আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তরে কিছু জমা কি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তরে কিছু জমা কি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। যে বিধাতার দয়া এ ধরার আলো মোরা দেখেছি, সেই বিধাতার প্রেম হৃদয়ের অতলে কি মেখেছি। যে বিধাতার দয়া এ ধরার আলো মোরা দেখেছি, সেই বিধাতার প্রেম হৃদয়ের অতলে কি মেখেছি। কেউ কি কভু ভেবেছি তবু একদিন যেতে হবে মূল ঠিকানা। আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তরে কিছু জমা কি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তরে কিছু জমা কি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। ভাঙা গড়ার এ ভুবনে সৃষ্টির সেরা মোরা হয়েছি, সেই সেরা হয়ে তবু কতটুকু দায় ভার নিয়েছি। ভাঙা গড়ার এ ভুবনে সৃষ্টির সেরা মোরা হয়েছি, সেই সেরা হয়ে তবু কতটুকু দায় ভার নিয়েছি। পরপারে হিসাব হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় মিছিলের সময় কোথাও যাওয়ার সময় স্লোগানের সময় যৌতুক নেয়ার সময় সরকারের যেই পদ মানুষেরও এই পদ সরকারগুলো আসে কালেমা বিক্রি করে এরপরে এসে কালেমার সাথে গাদ্দারি শুরু করে দেয় আমরা কালেমার সাথেই থাকবো রাজি আছেন কালেমা যেটা পছন্দ করে না সেটা আমরা করব কোন হারাম কাজ আমরা করব হারাম দলও আমরা করব দল করবেন কার রাজি আছেন সবাই দুই হাত তুলে আল্লাহকে দেখান সবাইকে কবুল করুন আল্লাহর দল করবেন না কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়া শিখালেন যে দল না করলে যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে আমার কাছে পানা চাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আবার এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর
আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত কষ্ট করে এই স্টেজে এসেছেন। চেহারাটা আগের চেয়ে অর্ধেক হয়ে গেছে। আমাদের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ শহীদুল্লাহ তালুকদার, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার সমস্ত রোগ ব্যাধি ভালো করে দিন। 16টি বছর যে কিভাবে কেটে গেল মনে হয় আজ আর কালের দিন। এই চিনেন তো গিয়াস তালুকদার, একটা মাইক্রোবাস ভাড়া নিল, ওই মাইক্রোবাসগুলো এখন সবচেয়ে ভাঙা রাস্তায় চলে। 16 বছর আগের মাইক্রোবাস যেগুলো, একটা মাইক্রোবাসে করে নিল, এই রাস্তাটা ছিল শিয়ালের গর্তে ভরপুর। এই রাস্তার ভিতরে উঠছে, মনে হয় যে মেঘনা নদীর ঢেউয়ের ভিতরে খেলতেছে। এই কোন রকমের খতমে ইউনুস পড়ে পড়ে এখানে এসে উঠলাম। ছোট্ট একটা মাহফিল, এটার কয় ভাগের কত অংশ হবে আমার জানা নেই। বোধহয় ভিডিওটা আছে, বোধহয় ভিডিও আছে না? ওই ভিডিওগুলো দিয়ে দিলেই হয়। আজকে দেখতে দেখতে 16টি বছর আমরা পার করে আসলাম। আল্লাহ আমাদের এই 16 বছরের কাজগুলোকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। যে 3 জন সদস্য বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর এই তালুকদার পরিবারকে আপনি কবুল করুন। যারা অসুস্থ তাদেরকে শাফে কামেলা নসিব করে দিন। এই 16 বছরে অনেক ওলামা হযরতকে আমরা পেয়েছি, তবে সবচেয়ে বেশি এসেছি বোধহয় আমি এবং শাহজালাল শরীফ সাহেব। আর আমার অত্যন্ত প্রিয়, সারা পৃথিবীর কোরআন পিপাসুদের প্রিয় ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা রফিক সাঈদী, তিনিও এখানে 2 বার আগমন করেছিলেন। আজকে তিনি দুনিয়াতে নেই। আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। তার আব্বার হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দাও। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা তাকে তুমি দান করো। গতকাল এখানে কথা বলেছেন শাহজালাল, মুহতারাম মাওলানা শাহজালাল শরীফ হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার কথা তিনি বলেন। তার কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় কথা বলেছেন মাওলানা শেখ আব্দুল হাকিম ফরিদি। দেখা হইলে হয়তো চিনবো, নামে চিনছি না আমি। তৃতীয় কথা বলেছেন মাওলানা শরীফ মোহাম্মদ রুকনউদ্দিন। কোথাকার, এই বাড়ি কোথায় শরীফ মোহাম্মদের? 10 পাড়া কাওয়া। আচ্ছা আচ্ছা, দেখা হয়েছিল একবার। ঠিক আছে, রোকন সাহেব, এমনিও রোকন এমনিও রোকন। আল্লাহ আমাদের রোকন সাহেবকে কবুল করুন। শরীফ ভাই খুব ভালো কথা বলেন, কাজেও শরীফ নামেও শরীফ। আজকে আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেন। মানুষটাকে দেখলে মনে হয় না গলা যে এত সুন্দর। হ্যাঁ, আব্দুর রহমান নাসারি, আব্দুল মোমেন। আচ্ছা, মোমেনকেও আল্লাহ কবুল করুন। এক মোমেন ভিডিও করতেছে, আরেক মোমেন মহিলাদের প্রোগ্রাম করছেন। আব্দুল মোমেন নাসারি সাহেব, তিনি সকালবেলা মহিলা প্যান্ডেলে, কোথায়, এখানে হয়েছে মহিলাদের মাহফিল, এখানেই হয়েছে। মহিলা তো বেশি হবে, দেশে মহিলা চালায় 21 বছর, বেটারা আছে নাকি দেশে? আল্লাহর রহমতে বেডিরাই তো দেশ। আল্লাহর রহমতে বেডিকে ঠেলা কি, আহা, বেটারা সব ঘরে ভিতরে ঢুকে গেছে। আল্লাহ বেডির থেকে আমাদেরকে হেফাজত করুন, বেডি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। 2 বেডি যতক্ষণ না সরবে আপনারা কখনো কল্যাণের মুখ দেখবেন না। 2 জনের উত্তরসূরি হয়েছে এখন। আমি বলেছি 2 পোলারে দিয়া তোমরা ভিতরে চলে যাও। বাংলাদেশের 16 কোটি মানুষ তোমাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা? কে শুনে কার কথা, মারা গেলে ঠিকই শুনবা, তখন আর লাভ হবে না। রবি ঠাকুরের ছোট গল্পের মতো ব্যাং সাপকে বলতো, সাপ তুই সোজা হয়ে চল, তুই এত বেকা কোকা হয়ে চলো, সেই জন্য তো তোর হাঁটতে দেরি হয়। তুই সোজা হয়ে চলে কত আগে তুই পৌঁছে যেতি। একদিন দেখে যে সাপ সোজা হয়ে আছে, ব্যাং কয়, হেরে তুই এতদিন পরে আমার কথা শুনেছ বন্ধু হয়ে? দেখে যে আর কোনো মাপ বল নাই, মরার পরে কি হয়েছে, সোজা হয়েছে। এখন তো আর চলার দরকার নাই, এমনিই শেষ। আমার আগে কথা বলেছেন মুহতারামিয়া মুকাররমি প্রিন্সিপাল চান্দিনা কামিল মাদ্রাসা, অধ্যক্ষ মুফতি আনাম মাঈনউদ্দিন সিরাজি হাফেজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার কথা তিনি বলেছেন। আমি শুনলে আমার লাভ হতো, আমি শুনতে পারিনি। এই আগে পরে হচ্ছে, চাঁদ কো ঢুঁডে পাগল सूरज, शाम को ढूंढे सवेरा, मैं भी ढूंढू उस प्रीतम को हो न सका जो मेरा।
এটাই হলো পৃথিবী। চাঁদকে সূর্য দৌড়াচ্ছে, ঠিক কিনা? রাতের পিছনে দিন ঘুরছে, কেউ কাউকে লাগাল পাচ্ছে না। অনেক জায়গায় দুই ভাই একত্রিত হয়েছি, কিন্তু উনি শুনে না আমাকে, আমি শুনি না ওনাকে। উনি আমার আগেই চলে যায়। আশা করি সুন্দর কথা আমরা শুনেছি, দীর্ঘ সময় তিনি কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলো দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে দিন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করুন। আলহাজ মাওলানা কাজী মতিউর রহমান সিদ্দিকী। তবে একটা বরকত আছে মাইঠার দিয়া, এখানে যারাই আসে তারাই ফর্মে উঠে যায়, এবং এই মাহফিলটা যারাই পায়, এই মাহফিলের স্টেজে যারাই আসে, এদের কথাগুলো অন্য মাহফিলের চেয়ে এখানে ভালো হয়। এখানের এটা বোধহয় শ্রোতাদের একটা তাওয়াজ্জু আছে, হৃদয়ের একটা আকুতি আছে, সেজন্য আল্লাহ সকল ওলামা হযরতের কথাকে জবানকে এখানে খুলে দেন। আল্লাহ আমার মতিউর রহমান সিদ্দিকী, ওনার কথা আমি শুনি নেই, আরবি প্রভাষক। 10 পাড়া কোন দিক? আচ্ছা 10 পাড়া, ওই যে গিয়েছিলাম একবার 10 পাড়াতে। 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া, ওদিকে আছে 2,500 হলো থানা। তা আমি গেলাম পাশে আর একটা 5,000 করে ফেলো, ইনশাল্লাহ ভালো হবে তোমাদের জন্য। এক এক জায়গাতে আবার কুমিল্লার সেদিকে গিয়ে দেখি যে 3 লাখ পিস, ওইটার পাশে হলো 60 শালা। শালা সম্বন্ধে কত লাগবে সেখান থেকে নিয়ে নেন। জায়গার নাম হলো 60 শালা। মানুষ বোধহয় শালা সম্বন্ধে বানাইতো সেখানে বেশি, জায়গার নামে দিয়ে দিছে শালা। তো আমরা যারা এখানে শুনেছি, মাইথাদিয়া জামি মসজিদ ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ উদ্যোগের আজকের মাহফিল, অত্যন্ত হৃদয় নিংড়ানো কথা বলেন আমাদের প্রিয় মানুষটি, প্রিয় সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। একটা নীরব বেদনা ভিতরে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি জানেন আমি কি উদ্দেশ্য করছি। আপনি সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের মতো তার আশাকে পূরণ করে দিন। আপনি তো সেই আল্লাহ যিনি বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ আমার ভাইয়ের সেই শূন্যতাকে পূরণ করে দিন। এখানে অনেক ওলামা হযরত স্টেজে বসা আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে প্রতি বছরই আমাদের প্রিয় কাসিম হুজুর আসেন এখানে, আজকে আসতে পারেননি, অসুস্থ। আল্লাহ তাকেও কবুল করুন। আর আপনারা যারা বসে আছেন নিচে, সবচেয়ে দামি মানুষ, এখানে অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। আমাদের প্রিয় চেয়ারম্যান 1 বছর পর আমরা ফিরে পেয়েছি, দৌলতপুরের দৌলতমান চেয়ারম্যান। আল্লাহ তাকে বিশেষ দৌলত দিয়ে তাকে এমপি বানিয়ে দিক আল্লাহ। আরো আসতে কোন আমিন। এখন এমপি বেটা হলে রাগ করবো, আল্লাহ হেরে মন্ত্রী বানায় দিন। মন্ত্রী হলে রাগ করবো, আল্লাহ হেরে প্রধানমন্ত্রী বানায় দিন। আর এই প্রধানমন্ত্রী যে আছে এর প্রেসিডেন্ট বানায় দিন। কিছু তো দিতে হবে, না দিলে সবাই রাগ করে, কয় হুজুর আমার কথা কিছুই কইল না। আল্লাহর কাছে দেওয়ার অভাব নাই। তো এরকম সুন্দর মানুষ এমপি হলেই সুন্দর হয়। আল্লাহ তার খেদমতকে ইসলামের জন্য কবুল করুন। এখানে আমার অনেক ভাইয়েরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালে মা বোনেরা, দূর দূরান্ত থেকে বাস, ট্রাক, বিভিন্ন জিনিস নিয়ে আপনারা যারা এসেছেন, হিন্দু, বৌদ্ধ নাই এখানে, হিন্দু ভাইয়েরা আসেন, অনেক হিন্দু ভাই বোনেরা আসেন। এবং এই প্রতিকূল পরিবেশেও গত সপ্তাহে 3 জন হিন্দু আমার এক মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই 4 জন, শরীয়তপুরে 1 জন, নোয়াখালীতে 3 জন। আমরা তো উস্কানিমূলক কথা বলি, এই জন্য হিন্দুরা এসে আমাদের পিছনে লাইন ধরে কালেমা পড়ে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ যেন তাদের জবানকে অবশ করে দেয়। চিৎকার করে বলেন আমিন। যারা কোরআনের মাহফিলে 44 ধারা জারি করে, আল্লাহ যেন তাদের জান্নাতের উপরে 44 ধারা জারি করে দেয়। আমরা ইসলামের জন্য যে কোনো কিছু করতে পারবো, রাজি আছি না নাই? আর থাকতে আসেন এই পৃথিবীতে, ছাড়বো দেশের মায়া কিসের? এই পৃথিবী ছাড়তে এসেছি আমরা, ঠিক না ঠিক? কোরআন নিয়ে কোনো বান্দরামি করবা না, অস্তিত্ব রাখবো না আমরা। আমরা যখন নিজে দেখবো যে আমার কোরআনের উপর আক্রমণ হচ্ছে, নামাজের উপর, আমরা চুপচাপ বসে থাকবো না, ঠিক কিনা? এদেশের হিন্দুদের হৃদয়ে কোরআনের ভালোবাসা আছে না নাই? বৌদ্ধদের হৃদয়ে আছে না নাই? গত বছর একটা পুরা বৌদ্ধ পরিবার কালেমা পড়ে মুসলমান হয়েছে চকরিয়াতে। ওই পরিবারের যিনি প্রধান, তার নাম রেখেছি আমি আব্দুল্লাহ, আর তার বিবির নাম রেখেছি সুমাইয়া। আল্লাহ তাদের পরিবারকে কবুল করুক। আমরা কোরআন থেকে আজকে কথা শুনবো। অনেক মায়েরা এসেছেন, এখনো আছে না মায়েরা? ওই পাশে মায়েরা এসেছেন, দিনেও এসেছেন। যারা এসেছেন আল্লাহ আমাদের সকল মাকে কবুল করুন। আমি এখানে দেখছি আমাদের এক প্রিন্সিপাল হুজুর বহু দূর থেকে এসেছে, মুজাফফরগঞ্জ।
কত না আছেন আপনি কালি এসে ও হেমিতে নেমে আওয়াজ দিচ্ছেন ওই শুরু করছে চাঁদপুরের থেকে আস্তে আস্তে এদিক দিয়ে ঢাকার দিকে আসতেছে। লেখাপড়া করেছেন ঢাকায়, আমাদের প্রিয় প্রিন্সিপাল, হাজার হাজার আলেমের ওস্তাদ, ডক্টরেট তো হয়ে গেছে বোধহয় নাকি, আমাদের প্রিয় মৌলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। তিনি আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত কাছাকাছি থাকতাম, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, এখনো আছি, আল্লাহ কবুল করুন তিনাকে। আমরা আজকে কোরআনের একটা অংশ থেকে কথা বলবো, যেই অংশটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ উৎসর্গ করেছেন, এবং কোরআনের অনেকগুলো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে কথা বলেছেন যে হে নবী আপনি এটা করেন, আপনি করলে আপনার উম্মতেরাও করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন নবী পেয়েছি সারা জীবনে নিজে যেটা করেন নাই সেটা কখনো উম্মতকে বলেন নাই, একটা ছোট্টখাট্ট কাজ উম্মতের উপরে না করে চাপিয়ে দেন নাই। একজন মা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মিষ্টি বেশি খায়, আপনি একটু তাকে বলেন সে যেন মিষ্টি কম খায়। আমরা বলে দিতাম বাবা মিষ্টি কম খাও, তোমার মা পছন্দ করে না। বিশ্বনবী বললেন মা গো একটা সপ্তাহ আমাকে সময় দাও, এক সপ্তাহ পরে আমি তাকে বলবো। এই এক সপ্তাহ নিজে মিষ্টি খাওয়া কমালেন, তারপরে ছেলের মাথায় হাত দিয়ে বললেন বাবা তোমার মা মিষ্টি বেশি খাওয়া পছন্দ করে না, তুমিও মিষ্টি বেশি খায়ো না। এমন এক নবী পেয়েছি নিজের জীবনে এমন কোন কথা নাই যে এই কথার জন্য নাফসি নাফসি করে কাঁদতে হবে। নবুয়তের আগেও পবিত্র, পরেও পবিত্র, এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন তোমাদের জন্য যে নবী আমি পাঠালাম, এই নবীর চরিত্র এসো বিশাল, পৃথিবীর কেউ এই চরিত্র মাপতে পারবে না। তিনজন নবীকে আল্লাহ নিজের তিনটা সিফাতি নাম উপহার দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নামটি উপহার দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যতগুলো চরিত্র হতে পারে, যত গুণ মানুষ অর্জন করতে পারে, সব গুণকে একত্রিত করে এক আযীম চরিত্র আমি আপনাকে দান করে দিলাম। যতগুলো সৌন্দর্য হতে পারে সব সৌন্দর্য একত্রিত করে আমি আপনাকে দান করলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আপনাকে যারা ওসওয়া হাসানা হিসেবে মানতে চায় তারা আল্লাহকে চাইতে হবে, আখিরাত চাইতে হবে, আর সব সময় তাদের মুখে জিকির থাকবে কার? আর দুইজন নবীকে আল্লাহ দুটি গুণ দিলেন। সাইয়েদনা ইসমাঈলকে আলিম উপাধি দিলেন, সাইয়েদনা ইসমাঈলকে হালিম উপাধি দিলেন, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আলিম উপাধি দিলেন। এই তিনটা গুণ তিনজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দান করেছেন। আর বিশ্ব নবীর জন্য সবচেয়ে বড় উপহার হলো কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নাই ওহী ছাড়া কথা বলে না, কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। He never talks from his personal wings. Whenever he talk, I send the reveal to him. After that he talk. যখনই তিনি কথা বলেন আমি ওহী করি, তারপরে কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ওহী না আসলে তিনি নিজের মন থেকে কোনো কথা বলেন। আবার সূরা হাক্কার ভিতরে নিশ্চিত করলেন যদি নিজের মন থেকে কোনো কথা বলতেন, আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, যদি নিজের মন গড়া কোনো কথা জাতির সামনে তিনি উপস্থাপন করতেন, আমার এত ভালোবাসার এই মানুষটিকে আমি আল্লাহ নিজের ডান হাত চেপে ধরে কণ্ঠ নালি আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। জীবনে যা বলেছেন সবটাই ওহী। সবটা কি? ওহী। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে যেই কথাগুলো বলছেন অন্য কোন নবীর ব্যাপারে এমন কথা বলেন নাই, কোন নবীর নাম ধরে বলেন নাই অমুক নবীর উপর তোমরা ঈমান আনো। এজমালি ভাবে নবীদের উপর ঈমান আনার কথা বলেছেন, কিন্তু বিশ্ব নবীর উপর প্রথম বলেছেন ওই নবীর উপরে যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনো। তারপরে সূরা মুহাম্মদে গিয়ে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, বিশ্ব নবীর উপরে যা নাজিল করলাম সবটার উপরেই তোমরা ঈমান আনো। আবার কোন নবীর মর্যাদা বাড়ানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে ঘোষণা করেন নাই,
কিন্তু বিশ্বনবীর ব্যাপারে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই পৃথিবীতে আমি আল্লাহ যে কদিন আছি আমি তো থাকবো, আমি চিরস্থায়ী। আমার নবীর স্মরণ আমি শুধু দিন দিন বাড়াতেই থাকবো। এত স্মরণ আর কাউকে বাড়াবো না, আমি নিজে দায়িত্ব নিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি বাড়াতেই থাকবো। সেই নবীর ব্যাপারে সূরা আহজাবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। সুবহানাল্লাহ বলে। হে নবী, এখানে ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূল বলে সারা কোরআনের কোথাও ডাকেন নাই। কিন্তু আমাদের পৃথিবীতে কি ভিমরলে আমাদেরকে পেয়েছে, আমরা অনেকেই বলি ইয়া রাসূল, ইয়া নবী। কে দিয়েছে অথরিটি আপনাদেরকে শুধু ইয়া রাসূল বলে বিশ্বনবীর সম্মানের হানি করানোর জন্য? আলিফ লাম দিয়ে বিশ্বনবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আলিফ লাম আসে কারো ইজ্জত বাড়ানোর জন্য। ইনডেফিনিট আর ডেফিনিট দুটি সেন্স আছে। ইংলিশে ডেফিনিটটা আছে ডিগনিফাইড কোন পার্সোনালিটির জন্য, ডেফিনিট ইউর হাই, ইউর এক্সিলেন্সি, দি সুপ্রিম পাওয়ার অফ ওয়ার্ল্ড, এরকম বলে আমরা দি যোগ করি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নামে সব সময় দি যোগ করেছেন। সুবহানাল্লাহ। কখনো এটা বাদ দেন নাই। যখন নবী বলেছেন শুধু নবী বলেন নাই ইয়া আইয়ুহান নবী, যখন রাসূল বলেছেন শুধু রাসূল বলেন নাই ইয়া আইয়ুহার রাসূল। বিশ্বনবীর মর্যাদা দিয়েছেন। আবার সারা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যতবার মুহাম্মদ বলেছেন আল্লাহ নিজে বিশ্বনবীর রিসালাতের পরিচয় দিয়েছেন। কে দিয়েছেন? যখনই বলেছেন মুহাম্মদ, আল্লাহ বলেছেন মুহাম্মদ আমার রাসূল। ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله صلى الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। এই মাসে আমরা খুব বেশি বিশ্বনবীকে নিয়ে আমাদের দেশে মিছিল মিটিং হয়, ঠিক কিনা? আপনাদের কুমিল্লাতে অবশ্য হয় না। ঢাকাতে চট্টগ্রামে হয় জশ্নে জুলুসে ফুলুসে কুলুসে টুলুসে বুলুসে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী এই শব্দটা হলো নব্য বেদাতের বড় অংশ। বিশ্বনবীকে নিয়ে কোন ঈদের জন্য নবী আলাইহিস সালাম নিজেও দেননি। ঈদ দুইটি, কয়টি? আমাদের দেশের কিছু মূর্খ নেতা বলে উৎসব আমার, আনন্দ সবার। এটা মূর্খরাই বলতে পারে। মুসলমানদের উৎসব মুসলমানদের, আনন্দ মুসলমানদের। বিশ্বনবী বলেছেন লিকুল্লি কওমিন ঈদ হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য আনন্দের সময় আছে। আর আমাদের আনন্দের দিনটা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার, ঈদ হলো নেককারদের জন্য আর বদকারদের জন্য এটা হলো ঈদ, অভিশাপ, ঠিক না? যারা রমজান করেনি তারা যেন ঈদগায় না যায়। কোরবানির তৌফিক থাকার পরেও যারা কোরবানি দেয় না, বিশ্বনবী বলেছেন তারা যেন কোরবানির মুসল্লায় না যায়। আর যারা উৎসবে যেতে হয় তাদের মুখেও নাম থাকতে হবে কার? উৎসবের আনন্দ করতে হলে পড়তে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেমন ঈদের আগে আমাদের একটা কালেমা আসরা নাই। ঈদে যাওয়ার সময় আমরা কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
আরো আসতে পার। প্যান্ডেল কি আজকে বড় হয়েছে না ছোট হয়েছে? কোন দিকে? সব দিকে। আমি আরো বড় প্যান্ডেল দেখি তো, আমার কাছে বড় মনে হয় না। আল্লাহ আরো বড় করে দেখি, আরো জোর করে না। আমি এই মাইথার দিয়ার লোকেরা কোথেকে আসছে? ওই ওদিকে কি একটা থানা আছে, আকার একার নাই, মতলব মতলব, কলেরা হবে, মতলবে চলে যাবে, আকার একার নাই, ওই ওষুধ দিয়া দিবে ডাইরেক্ট একদম। মতলব নাম কি? ওই কোন দেশ থেকে এসে এখানে কলেরা হসপিটাল করেছে। এখন তো চারিদিকে রাস্তা হয়েছে, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যা যা করব কিয়ামত পর্যন্ত সওয়াবের নিয়তে সব ইসলামে আছে না নাই? নতুন কারো জন্য দেয়ার জন্য বিশ্বনবী রাস্তা খোলা রাখেন নাই। এজন্য প্রত্যেক খুতবায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়তেন, খায়রুল কালামি কিতাবুল্লাহ, খায়রু হাদিয়ুন হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক খুতবায় বিশ্বনবী পড়তেন। কে পড়তেন? বিশ্বনবী সাল্লাল্লাহু। খায়রুল কালামি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব কার কিতাব? সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজের কথা বলতেন খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা নিজে বলতেন না, ওটা বলাতেন কে? শাররুল উমুরি মুহদাসাতুহা, সওয়াবের জন্য যে সমস্ত কাজ আমরা নতুন করব এই সব বেদাত। সব কি বেদাত? যেটা নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা করার অধিকার পৃথিবীর কারো নাই। মক্কা শরীফে যদি কেউ এই ঈদে মিলাদুন নবীর ব্যানার টাঙা বিনা বাইকে 12 মাস দেন, পুলিশে পিটায়া চামড়া শুধু উঠাবে না, লুঙ্গিও খুলবে। তোর আসলে কোন চিজ তুই হেটাও দেখবে হেরা। গত কয়েক বছর আগে একবার কয়েকজন ওই কাবাঘরের সামনে জিকির করছেন এরকম করে, তো পুলিশ এসে মনে করলো এরা বোধহয় হাঁফানি রোগী। এরা বললো যে কাইফা জামাআতুম হাওলাই আমরাদুস সুদূর, তোমরা এই হাঁফানি রোগীরা একসাথে হইলা কেমন? এখন ওরা তো বাংলা বুঝে না, আরবি বুঝে না। হ্যাঁ পুলিশ বলতেছে উঠে সবগুলো ঠেলা লয়ে গেছে হসপিটালে। তোরা তো মক্কার পরিবেশ ধ্বংস করে দিবি। এই কি শব্দ আসতেছে তোদের পেটের থেকে? হসপিটালে নিয়ে শোয়া দেখে যে মুখের ভিতরে লাল, পান খেতে সব কয় ইয়া সাতের ফিফামিহি দম, হায় হায়, কাশতে কাশতে মুখে রক্ত চলে আসছে। জিজ্ঞেস করলো আয়না আনতম, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমি পিছনে পিছনে তামসা দেখতে গেলাম। আমার তো মক্কায় গেলে কেউ বাঙালি কয় না, হাতা ঢোলা পাঞ্জাবি পরি, মনে করে ফিলিস্তিন থেকে আসছে। তো চলে গেলাম, গিয়ে দেখলাম যে কি তামসাটা হয়। তো বাংলাদেশে একজন ডাক্তার আসলেন, বললো যে হা করেন, মুখে কি দিয়েছেন? কয় হুজুর পান খাইছে। পানের সাথে তো জর্দা শরীফ ফ্রি। ওরা বিড়ি খায় পুড়ে, আর এগুলো সাদা শুকা খায় চাবায়া, এগুলো বিড়ি করতে মারাত্মক। বিড়ি খোর এত ক্ষতি করে না যত ক্ষতি করে সাদা এবং জর্দা চাবায়া খাওয়ার ভিতরে। জিজ্ঞেস করলো কি করছিলে তোমরা? কয় আমাদের এক হুজুর আমাদেরকে জিকির দিয়েছেন কলিজা পরিষ্কার করার জন্য। বলছে এরা তো মনে করছে এটা হাঁফানি রোগ। এখন আমি এদেরকে বুঝাবো কেমনে? যত কয় আরবরা বুঝে না, সোজা মানুষ যা বুঝে তাই। 3 দিনের জন্য হসপিটালে রাখো, আওয়াজ যতক্ষণ বন্ধ না হয়। আর যদি আওয়াজ বেশি হয় জেলখানা পাঠাবে। আরে ভাই, ইসলামের নাম পাগলামি না, ঠিক কিনা? বছরে একটা মিছিল করবেন আর বিশ্বনবীর দায়িত্ব শেষ। এই মিছিলের কাঙ্গাল আমার নবী নয়। সকাল থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিশ্বনবীর সুন্নত আছে না নাই? এমন কোন জায়গা নাই যেখানে তিনি সুন্নত দেন নাই, এমন কোন জায়গা নাই যেখানে দোয়া পড়েন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে দোয়া নাই বুঝতে হবে ওই কাজটা ইসলামে নাই। সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন তিনি রোজা রাখতেন। কয়দিন? 2 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন 2 দিন রোজা রাখেন? আল্লাহর হাবিব বলতেন এই 2 দিন আল্লাহ বেহেশতের দুয়ার খুলে দেয়।
আবার সোমবার দিন তিনি দুনিয়াতে এসেছেন। তিনার আসার ব্যাপার নিয়ে 3টা মত পাওয়া যায় ঐতিহাসিকগণ। 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন 15ই রবিউল আউয়াল। কিন্তু 12ই রবিউল আউয়াল যে তিনি মারা গেছেন এই ব্যাপারে কার কোনো সন্দেহ। এই তারিখে তিনি চলে গেলেন। তো যেই তারিখে তিনি বিদায় নিলেন সেই তারিখে তুই ঈদ করস কেমনে? যেখানে বিশ্বনবী ওফাত মুবারক যেই রাতে হলো, মাগরিবের সময় থেকে সাহাবায়ে কেরাম কাঁদছে। বিশ্বনবী মাগরিবের জামাতে যেতে পারেন নাই। মসজিদে নববীতে পুরা মদিনায় কান্নার রোল পড়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দেওয়া হয়, তিনি ইমামতির জায়গায় দাঁড়ান। কাঁদতে কাঁদতে তিনি নামাজ পড়ালেন। এশার নামাজ পর্যন্ত মসজিদ থেকে কোন সাহাবায়ে কেরাম বেরিয়ে আসেন নাই। সবাই বসে আছে। বিশ্বনবীর কখনো হুঁশ আসে, কখনো বেহুশ হয়ে পড়ে। প্রচন্ড জ্বর, কপাল ভিজছে, শরীর ভিজছে। মা আয়েশা মুছে দিচ্ছেন। এশার নামাজের সময় হলো। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় কান্নাকাটি করে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এশার নামাজ শুরু করেছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, পর্দাটা একটু তুলে ধরো। আয়েশার ঘাড়ে হাত রেখে বিশ্বনবী নামাজের চিত্র দেখলেন। শুয়ে পড়লেন। মা আয়েশা দেখলেন চোখের 2 পাশ দিয়ে স্রোতের মতো পানি পড়ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? হুজুর বললেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার সারা শরীরে পাথর পড়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার গলায় গামছা বেঁধে দুদিক থেকে টান মেরে অজ্ঞান করে দেয়া হয়েছে। এই নামাজ কায়েমের জন্য ওটের নাড়ি ভুড়ি আমার গর্দানের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার মাথার খুলি ভেঙে ফেলা হয়েছে, আমার দাঁত মোবারক ফেলে দেয়া হয়েছে। এখন আমার ইয়াকিন হয়েছে আমার পরে আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম বসে আছেন। জিবরাইল আমিনকে গভীর রজনীতে আল্লাহ পাঠালেন। তিনি এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কাইফা হালুকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, ও আল্লাহর হাবিব, আপনি কেমন আছেন? বিশ্বনবী বলছেন, এরকম কষ্ট আমার অতীতে কখনো আর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একজনকে আমার সাথে এনেছি, ওনাকে জীবনে আর আমি সাথে আনি নাই। ইনার নাম হলো মালাকাল মউত। ইয়া রাসূলুল্লাহ, অতীতের কোন নবী আলাইহিস সালামের কাছে তিনি কখনো অনুমতি চান নাই, পৃথিবীর কোন মানুষের কাছে অনুমতি চান নাই। কিন্তু আরশের মালিক বলেছেন, আপনার অনুমতি ছাড়া যেন কোনো কাজ না করে। আপনি যদি অনুমতি দেন তিনি কাজ করবেন। তবে আরশের মালিক আপনার মুলাকাতের ইন্তজার করছেন। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার কাজ শুরু করো। মালাকাল মউত, মালাকাল মউত কাজ শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন, উম্মতি as-সালাত 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 মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা সালাত সালাত, তোমরা সালাত ছেড়ে দিও না, তোমাদের অধীনস্থ লোকদের প্রতি তোমরা খেয়াল রেখে দিও। শেষ কথাগুলো বললেন নামাজের কথা। এই নামাজের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আপনারা রাজি আছেন না? না, হাত তুলে দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। যেই সময় আসলেন সেই সময় চলে গেলেন। ওমর ফারুক হাতে তলোয়ার নিয়ে মদিনার রাস্তায় হাঁটছে আর বলছে, যে বলবে বিশ্বনবী নাই তার শরীর থেকে মাথা আমি জমিনে ফেলে দেব। আবু যর গিফারি মদিনা ছেড়ে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নিখোঁজ হয়ে গেলেন। সারা মদিনায় কান্নার রোল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, এখন যদি তিনি মদিনাকে কন্ট্রোল না করেন সব তছনছ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে তিনি বসে বললেন, ও মদিনাবাসী শুনো, মান কানা ইয়াবুদু মুহাম্মদ মুহাম্মদ কাদ মাত। তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে, একটু শুনে রাখো, তিনি আজকে মারা গিয়েছেন।
মান কানা ইয়াবুদুল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর কোনো ক্ষয় নাই, কোনো লয়। এরপরে তিনি পড়া শুরু করলেন ওয়া মা মুহাম্মদ, পড়েন ওয়া মা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। বিশ্বনবী ছিলেন একজন রাসূল, ওনার আগেও রাসূল অতিবাহিত হয়েছেন। তিনি যদি মারা যান অথবা হত্যা হন, তোমরা কি আবার কুফরি লাইফে ফিরে যাবে নাকি? তোমরা যদি আবার কাফের অবস্থায় ফিরে যাও, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা? কে বলছেন? সানাজিল্লাহু শাকিরিন। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ হবে তাদেরকে পুরস্কার দান করবেন কে? ওমর ফারুকের কানে যখন এই আয়াত ঢুকলো, আস্তে আস্তে করে হাতের তলোয়ার মাটিতে পড়ে যায়। মসজিদে নববীতে তিনি ঢুকে বললেন, আবু বকর, আমার মনে হয়েছে এই আয়াত যেন আল্লাহ এখনই নাজিল করে দিয়েছে। আপনি আমাকে হেফাজত করেছেন, এই জন্য বিশ্ব নবীর বিদায় আমাদের সবার জন্য দুঃখ, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব যেটা করেন নেই আমরা সেটা করব। জন্মদিন মৃত্যুদিনের সাথে ইসলামের কোন সম্পর্ক, এমনকি 40-এতে যেই খাওয়ানি আমরা খাওয়াই, এটাকে বিশ্বনবী কুফরি বলেছেন। আমরা যে মানুষের জন্য খাওয়ার উৎসব করি, মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী বলছেন, হাদিসের প্রথম প্যারায় তিনি বললেন, কোন এলাকাকে তোমরা এজমালি ভাবে গালি দিও না, মাইঠার দিয়া সব খারাপ। ওই নুয়ের কথা বলছে ফালতু, এরকম কথা বলি কিনা আমরা? এরকম কথা বলা না জায়েজ। যে কোনো জায়গায় ভালো আছে, খারাপও। যেই ঘরে ফেরাউন সেই ঘরে বড় হলেন কে? আসিয়া। আবার সেই ঘরে মূসা আলাইহিস সালাম আছে না নাই? যেই ঘরে আবু জেহেল সেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? একই সাথে কোন এলাকা এমন নেই যেখানে সবই খারাপ। এই হাদিসের শেষে গিয়ে বিশ্বনবী বলছেন, মরা মানুষকে কেন্দ্র করে কোন খাওয়ার উৎসব তোমরা করো, কিন্তু এই উৎসবের জন্য শ্রেষ্ঠ হলো চট্টগ্রাম। গরু যে কয়টা খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে নিজেরাও গরু হয়ে যায়। এক এক পান্ডা মারা যায়, নামাজ নাই, রোজা নাই, ইসলামের সর্বনাশ করে গেছে। 3 দিন 4 দিন পর্যন্ত মানুষের খাওয়ায়, ঠিক কিনা? খাওয়াবি ও সমস্ত মানুষদেরকে যাদের ঘরে খাবার নাই। সকল পদের লোকেরা আসে, আনন্দের একটা উৎসব হয়। খাওয়া আছে যেখানে, উৎসব আছে সেখানে। মরা মানুষকে নিয়ে উৎসবকে হারাম করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলছেন, ও নবী, আপনি আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন, তাহলে আপনার উম্মতেরা আল্লাহকে ভয় করবে। ওয়ালা তুতি'ল কাফিরিন। কাফেরদের কোন অনুষ্ঠানকে আপনি অনুসরণ করেন না। এখন আমাদের দেশে কাফেরের অনেক অনুষ্ঠান আছে না নাই? যেমন বর্ষপূর্তি, যেটা এই বর্ষপূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক। মেলায় যাই রে, আছে না নাই? ঠেলা খাই রে, মেলায় যায় রে। মেলা অবশ্য দাউদকার দিতে হয় না, এটা একটা ভালো এলাকা। হ্যাঁ, মেলা হয়। কিসের মেলা? হ্যাঁ, মেলার নামে জুয়া হয়, মেলার নামে নোংরা কাজ হয়। এগুলো যেন এই এরিয়ার ভিতরে না হয় বলে আপনারা প্রতিবাদ করবেন, রাজি আছেন তো? ভেঙে গুড়িয়ে দেন। কোন লুচ্চামি করতে আমরা দেব না আমাদের এলাকায়। মেলা মানি হলো পুরুষ আর ছেলে মেয়ের ঢলাঢলি। গত কিছুদিন আগে ঢাকাতে বাণিজ্য মেলা শেষ হলো। আমি আসতেছিলাম উত্তরবঙ্গ থেকে, 2.5 থেকে 3 ঘন্টা এক জায়গায় দাঁড়ানো। সব বাংলাদেশের মেয়েরা, ছেলেরা। মেলা তো নয়, মনে হয় কোন বিয়ের অনুষ্ঠান। মেয়েরা সব আপন সাজে সেজেছে, আর পোলাগুলো সব মেয়েদেরকে টার্গেট করার জন্য এসেছে। যে সমস্ত দিনদার পিতারা, তারা কোনদিন তার মেয়েকে সমস্ত উশৃঙ্খলতায় ছেড়ে দিতে পারে না। যেখানে তাকওয়া নাই সেখানে মুসলমান যাবে না, ঠিক কিনা? যেখানে পর্দা নাই সেখানে মুসলমান যেতে পারে। ওরসগুলোতে পর্দা নাই, ওরসগুলোতে মুসলমানের যাওয়া জায়েজ
নাই। ওরস তো অবশ্য আপনাদের এখানে হয় না আশেপাশে, হালকা পাতলা। কত সুন্দর কথা কয়, গরিবের কথাই সুন্দর। আলহামদুলিল্লাহ বলে। যশোরে আমার এক ড্রাইভার আছে, ওরে একজন ভিন্ন ধর্মের লোক জিজ্ঞেস করলো, উনি খুব বড় সরকারি অফিসার, জিজ্ঞেস করছে, এই তুই নাস্তা খাইছ? কয়, আপনারা সাপ শুয়োর মানুষ, আপনারা ঘি গু খান, আমরা গরিব মানুষ, আমরা আর কি খাবো? সাপ শুয়োর মানুষ ঘি গু খান। গরিবরা যে কত সুন্দর কথা জানে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য গরিবদের পক্ষে বেশি পছন্দ করেন কে? গরিবকে আল্লাহ। যেই ঘরে খাওয়ার টানাটানি, ওই ঘরকে পছন্দ করেন কে? গরিবের ঘরে রহমত বেশি না কম? গরিবের ঘরে আনন্দ বেশি না কম? পয়সালার ঘরে কোনো আনন্দ নেই। পয়সালার মুখ দেখলেও মনে হয় ওর উপরে ঠাডা পড়ছে। যখনই দেখবেন সালাম দিবেন, আওয়াজ নাই, আছে না নাই? আর একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রিকশালা সালাম দেন, আপনার কান ফাটায় ফেলবে আওয়াজের চোটে। আপনি বলবেন আসসালামু আলাইকুম, সে বলবে ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনীতে আমার গাড়ি থামালাম আসরের নামাজের জন্য গত সপ্তাহ, তো হোটেলের মেসিয়ার সবগুলো হোটেল থেকে চলে আসছে, এসে নামতে নামতে আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম।